দেবদা এখন কোথায়? লন্ডনে তো শুটিং হওয়ার কথা আছে, দেবদা তো পৌঁছেও গেছে। তাহলে কি লন্ডনে কোন জায়গায় এখন দেবদা? খাদান টু কি খাদানের মতোই অতটাই কি সাফল্য পাবে? কিরকম হতে চলেছে খাদান টু? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেবদা এখন কোথায়? তোমরা তো জানোই দেবদা তো আজকে সকালবেলায় ফ্লাইটে গেছিলেন লন্ডন। তাহলে এখন কি খবর, আপডেট কি আছে? আমি এইমাত্র দেখলাম দিলসে দেবিয়ান একটা পেজ, বেশ বড় পেজ, সেখান থেকে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছে। কি দারুণ লাগছে জায়গাটা। জানি না এখানে শুটিং হবে কিনা, বাট খুব সুন্দর লোকেশনটা, যেটা আমার দেখে খুব ভালো লাগলো, ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার একটু খাদান টু নিয়ে কথা বলি। খাদান টু কি হতে চলেছে? খাদানে তো আমরা দেখেছি কি কিরকম ধামাকা লেভেলে ছিল। দেবদার যে অ্যাকশন, সেই যে রোম্যান্স, সবটা কিন্তু মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছিল। এবার খাদান টুতে কি সেই রকমই কিছু চমক থাকছে নাকি নতুনত্ব কিছু? দেখো দিলসে দেবিয়ান পেজটা থেকে কিন্তু পোস্ট করেছে। এখানে লেখা আছে, দেব যিশুর খাদান ইতিমধ্যেই প্রমাণ করেছে মাস অ্যাকশন সিনেমা এখন বাংলার হাতেই। মুক্তির দিনই 100 হলে হাউসফুল, রাত 2টোর শো পর্যন্ত ফাটাফাটি ভিড়, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং, সব মিলিয়ে বাংলা জুড়ে খাদান ঝড়। আর সেই সাফল্যের ঢেউ গড়িয়ে আনছে সিকুয়েল খাদান টু। তোমরা জানো খাদান যেভাবে ঝড় তুলেছিল, এবার খাদান টু কি হবে? সত্যি এটা কিন্তু দেখার ব্যাপার, কারণ খাদান থেকেই কিন্তু আবার খাদান টু আসছে দর্শকের ভালোবাসায়। খাদান এতটাই সাকসেস পেয়েছে, তাই খাদান টু আসছে। প্রথম পর্বে যেখানে শেষ, সেখান থেকে গল্প এগোবে। মধু ও লতিকার নতুন অধ্যায়, কয়লা খনি অঞ্চলের মাফিয়া রাজ, পারিবারিক রাজনীতি এবং একক হাতে সাম্রাজ্য চালানোর লড়াই। দেব নিজেই ক্লাইম্যাক্সে বলেছিলেন, পিকচার আবি বাকি হ্যায়। সত্যি তাই, দর্শকদের উত্তেজনা তুঙ্গে। খাদান টু এর এবার দেব কি চমক দেবেন? দিওয়ানা এর বচ্চনের ধাঁচে অ্যাংরি ইয়াংম্যান লুকে বাংলা সিনেমায় রাফ অ্যান্ড টাফ স্টাইল ফেরানোর দেব এখন মাস হিরোর নতুন নাম। খাদান যদি 6 কোটি টাকায় বাজিমাত করে, খাদান টু আসছে 10 কোটির বাজেট নিয়ে। এই ঘটনা ইতিমধ্যে আলোড়ন ফেলেছে। দেব নিজেই ভক্তদের অনুরোধ জানিয়েছেন হলে সিনেমা না পেলে তাকে জানানোর, যাতে আরো স্ক্রিনের ব্যবস্থা নেওয়া যায়। সত্যি এটা তো চাই, সিনেমা যদি হলে না চলে তাহলে আমরা দর্শকরা দেখবো কিভাবে? আর দেবদা কিন্তু সত্যি চেষ্টা চালায়। খাদানের সময় আমরা দেখেছি প্রচুর সিঙ্গেল স্ক্রিন এবং অনেক জায়গায় হলের ব্যবস্থা করেছে, অনেক নতুন নতুন হল খুলেছে। খাদান শুধু সিনেমা নয়, এটি বাংলার গর্ব। সত্যি আমাদের কাছে গর্ব। এত একটা ইমোশনাল গল্প, এত সুন্দর একটা গল্প ছিল, এবং ওভারঅল সবটা মিলিয়ে এত বছর পর দেবদার যে সেই নাচ গানে ভরপুর এবং রোম্যান্স, সবটা মিলিয়ে কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এত সুন্দর একটা গল্প, সত্যি বাংলার গর্ব। বাংলার ছেলে দেব বাংলার গর্ব আমাদের কাছে। আর খাদান টু এর মাধ্যমে সেই রাজার প্রত্যাবর্তন হতে চলেছে আরো আগুনে ভঙ্গিমায়। খাদান যেই আগুনটা ছড়িয়েছে, যদি সামান্য আগুন খাদান ছড়িয়ে থাকে, খাদান টু হয়তো মানে দাবানল, পুরো একদম মানে বাগান জ্বালিয়ে দেবে বলতে পারো। মানে এতটাই সাংঘাতিক হতে চলেছে। তো কিরকম লেভেলে কাজ হবে, খাদান টু কিন্তু ধামাকা আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। দেবিয়ান্সরা পাশে থেকো। নতুন বন্ধু আমার চ্যানেলে যারা আছো, অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, তাহলে আমি যখনই দেবদার বিষয়ে নতুন নতুন আপডেট ভিডিও পোস্ট করব, সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।